শরীফুজ্জামান শরীফ, আমি জ্বালানি সংকট নিয়ে কথা বলার আগে আমি আপনার কাছে একটু এটাই বুঝতে চাই যে আসলে রাজনীতির হাওয়া আপনি কেমন বোধ করছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আমরা একটা ক্রাইসিস অতিক্রম করছি, এটা রাজনীতিতেও আছে, অর্থনীতিতেও আছে এবং আমাদের সমাজ জীবনেও আছে। আপনি খেয়াল করবেন যে গত কয়েক মাসে প্রায় 30 জনের বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অর্থাৎ তাদের মধ্যে, এই তরুণদের মধ্যেও একটা মনস্তাত্ত্বিক চাপ আছে। এই চাপগুলো কখন তৈরি হয়? সমাজের মধ্যে যখন অস্থিরতা কাজ করে। সমাজ কখন অস্থির হয়? যখন আপনার রাজনীতি এবং অর্থনীতিটা টালমাটাল একটা জায়গায় যায়। অর্থনীতিটা কন্ট্রোল করে আসলে রাজনীতি, আবার রাজনীতিকেও কন্ট্রোল করে অর্থনীতি। আমরা একটা নির্বাচন করেছি, আমাদের একটা কাঙ্ক্ষিত নির্বাচন, এবং আমরা ধারণা করেছিলাম যে নির্বাচনের ভেতর থেকে আমাদের একটা স্থিতিশীলতা আসবে। গত 1.5 বছর যে স্থিতিশীলতার অনুপস্থিতি আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনের পরে মাত্র 2 মাস, একটা নির্বাচনের পরে 60 মাসের জন্য 60, তার মধ্যে 2 মাস অতিক্রম করেছে। 2 মাসের মধ্যে যে একেবারে সব কিছু সুইজারল্যান্ডের মতন হয়ে যাবে আমি এটি মনে করি না। এটা ইউকের ডেমোক্রেসির মতন হয়ে যাবে, রাজা এবং প্রজার মধ্যে সম্পর্ক, আমি এটি মনে করি না। কতগুলো টানাপোড়েন থাকবে, টানাপোড়েনগুলো আছে, সেটা পার্লামেন্টেও দেখা যাচ্ছে, পার্লামেন্টের বাইরেও দেখা যাচ্ছে। আজকে দেখলাম রুমিন ফারহানা তিনি কথা বলছেন, তারপরে বিরোধী দলের নেতা উঠলেন, উঠে বললেন যে ট্রেজারি বেঞ্চ থেকে যেভাবে তাকে অঙ্গভঙ্গি করা হয়েছে এটি কাঙ্ক্ষিত না। তার অর্থ হচ্ছে যে আমাদের এই যে অস্থিরতাটা, এটা সব জায়গায় আছে। যাদের লিড করার কথা তারাও কখনো কখনো হয়তো খেই হারিয়ে ফেলছেন, এবং ফেলছেন বলে তাদের দীর্ঘদিনের একজন সহকর্মী বা সহযোদ্ধাকে যখন তিনি বক্তৃতা করছেন তার কথাগুলো হয়তো পছন্দ হয়নি, সেই কারণে সেই ধরনের অঙ্গভঙ্গিটা করেছেন। এই ধরনের পরিস্থিতিও তাকে মুখোমুখি হতে হচ্ছে। তার অর্থ হচ্ছে যে আমাদের মধ্যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এক ধরনের অস্থিরতা কাজ করছে। রাজনীতিতে আসলে পার্লামেন্টারি যে ডেমোক্রেসি, তাতে উভয়ের দায় এবং দায়িত্ব আছে। উভয় বলতে আমি রুলিং পার্টি এবং অপোজিশন। এই জায়গাটায় আমার কাছে অবজারভেশনটা হচ্ছে, আমি পরের পার্টি আপনাকে বলবো যে রাষ্ট্র পরিচালনার সরকারের যে দায়িত্ব আর পার্লামেন্ট পরিচালনার জন্য বিরোধী দলের যে দায়িত্ব, আমি দুটো ভিন্নতা দেখছি। পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগের প্রবণতাটা বেশি, এবং থাকতে দিব না, ফেলে দিব, আজ থেকে শুরু করে দিলাম, আন্দোলন চালিয়ে গেলাম, এই যে বক্তব্যগুলো, অবশ্যই বিরোধী দল সরকারি দলের সমালোচনাটা করবে। তবে আমরা দীর্ঘদিনের যে সংস্কৃতিটার পরিবর্তনটা চেয়েছিলাম, আমাদের পার্লামেন্ট সরকারি দল কখনোই সংখ্যার বিচারে বিরোধী দলকে বিবেচনায় রাখবে না। একজনও যদি হয় তাকে কথা বলতে দিবে, যার ব্যত্যয়টা আমরা রুমিন ফারহানার ক্ষেত্রে দেখলাম। সেকেন্ড জায়গাটা হচ্ছে বিরোধী দলও কতগুলো গঠনমূলক রোল তাদের থাকতে হবে। এই যে পরস্পরের প্রতি যে গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক চর্চা, তার একটা, আপনি জেস্চারের কথা বললেন তো, যে পার্লামেন্টে যে জেস্চার নিয়ে বিরোধী দল নেতা যে কথাটি বলেছেন, আবার আমরা ছাত্রদল নেতাদের এরকমটা অভিযোগ করতে শুনছি, যখন রাশেদ প্রধান বক্তব্য দিল, কটূক্তি করলো প্রধানমন্ত্রীকে নিয়ে, তখন জামাত নেতারা ওখানে মুচকি মুচকি হাসছিল। সেটারও আমি ওই জায়গাটাই আসছিলাম আর কি। আবার বিরোধী দলের পক্ষ থেকে যে ধরনের ভাষা, যে ধরনের অঙ্গভঙ্গি, সোশ্যাল মিডিয়ায় নানা রকমের প্রোপাগান্ডা, এবং আপনি দেখছেন যে একের পর এক ফটো কার্ড তৈরি করে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে একজন একজন করে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এই ঘটনাগুলোর ভেতর থেকে আমার ধারণা বাইরে যারা আছে, যারা পালিয়েছে, তারা নিশ্চয়ই হাততালি দিয়ে বলছে যে দেখ, মাত্র 1.5 বছরের মধ্যে সেই ঐক্যটা কোথায়? আমাদের যে একটা ইউনিটি হয়েছিল 5 আগস্টের ভেতর থেকে, সেই ইউনিটিটা কি আমরা রক্ষা করতে পেরেছি? কেন পারলাম না? কার কতটুকু দায়িত্ব ছিল? এই দায়িত্ব কখনো আমরা আলোচনা করিনি, বরং আমরা অল্প সময়ের মধ্যে টোটালটাকে আমরা ফোকাস করেছি হচ্ছে গদি। আমাদের ফোকাসটা ছিল হলো ক্ষমতা, এবং সেই ক্ষমতাকে ফোকাস করতে গিয়ে, এবং আমার কাছে মনে হয়েছে যে আপনি জুলাই বলেন, অন্যান্য ডিক্লারেশনগুলো বলেন, অঙ্গীকার বলেন, আমরা দুপক্ষ, বিশেষ করে বিএনপিকে কোণঠাসা করার একটা প্রবণতা আমার কাছে বেশি মনে হয়েছে। আমাদের
ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি বলেছিলেন যে ন্যূনতম বিষয়ে যখন সবাই একমত হবে যে বিষয়গুলোতে আমরা সেই বিষয়গুলো নিয়ে এগিয়ে যাব, একেবারে উদ্বোধনী বক্তব্য তিনি বলেছিলেন। কিন্তু এখন আপনি দেখছেন যে যারা একসাথে মিলে লড়াই করলো তারা একজন আর একজনের মৃত্যু কামনা করছে সোশ্যাল মিডিয়ায়। তো এই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যে সুযোগটা ছিল সেই সুযোগটা কি আমরা ইউটিলাইজ করলাম, আমরা ব্যবহার করলাম? আমরা ব্যবহার করছি না। এবং একজন একজন করে, মঞ্জু ভাইয়ের বিরুদ্ধে আমি কথা বলছি, মঞ্জু ভাই আবার বাইরে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলছে, জাহিদের বিরুদ্ধে অমুক কথা বলছে, তো এর বিরুদ্ধে জুলকারনাইন শায়ের বিরুদ্ধে আরেকজন কথা বলছে। কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এরা সবাই এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। এবং এই যে কাজটা করলেন, যারা শুরুটা করলেন, এবং গত 1.5 বছর আমার যখন অন্য পার্টি আলোচনা করব, বিএনপির আমি 101টা সমালোচনা করতে পারি, কিন্তু একটা জায়গায় বিএনপির প্রশংসা করতে হবে যে সে সংস্কার কার্যক্রমের জন্য 1.5 বছর সময় দিয়েছে সরকারকে। বিএনপির যে সাংগঠনিক শক্তি তার অসংখ্য দুর্বলতা আছে, দুর্বলতাগুলো আমি বলবো, দোষ ত্রুটি আছে, কিন্তু এটা তো সত্যি যে বিএনপির যে সাংগঠনিক শক্তি অন্য কোনো রাজনৈতিক দলের যদি থাকতো সে 1.5 বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতো না।